Hello, friends. Welcome back to MCQ session based on 2016 question paper with code 26. এর আগের দিন আমরা বেশ কিছু অঙ্ক করেছি, এমসিকিউ সলভ করেছি। আজকে দেখি আরো কিছু করতে পারি কিনা। আচ্ছা, আজকে যে প্রথম যে প্রবলেমটা আমরা শুরু করছি সেটা বলছে যে বায়ু মাধ্যমের ভিতর দিয়ে একই ব্যাসের বৃষ্টির ফোঁটা একই প্রান্তিক বেগে পড়ছে। এরকম 8টি বৃষ্টির ফোঁটা একত্রে মিলিত হয়ে একটি বড় ফোঁটার আকারে পড়লে তার প্রান্তিক বেগ কত হবে, এবং এখানে কিছু অপশন দেওয়া আছে। অপশনগুলো আমরা পরে দেখছি। আচ্ছা, কি বলছে প্রশ্নটা বলছে একটা বৃষ্টির ফোঁটা, ধরে নাও একটা পার্টিকেল কাইন্ড অফ, রাইট? সেটা হচ্ছে বায়ুর ভিতর দিয়ে, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে উইথ এ টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এরকম 8টি বৃষ্টির ফোঁটা একসাথে যুক্ত হলে তার টার্মিনাল ভেলোসিটি কত হবে। এবার যখনই টার্মিনাল ভেলোসিটি কোনো একটা পার্টিকেল একটা মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে, তখনই তোমাদের যদি মনে থাকে এখানে দুটো জিনিস ইউজ করতে হয়, স্টোকস থিওরেম আর হচ্ছে প্লব প্লব বায়ুর মধ্য দিয়ে কোনো পার্টিকেল যাওয়ার জন্য যে ঊর্ধ্বমুখী প্লবতা বল দেয় সেটা, এবং হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? সো এই দুটোর একসাথে মিলে বেসিক্যালি হচ্ছে তোমার একটা টার্মিনাল ভেলোসিটি একটা তৈরি করে, প্রান্তিক বেগ তৈরি করে, যেটা কনস্ট্যান্ট একটা ভেলোসিটি, যেটা নিয়ে বস্তুটি ওই পার্টিকুলার মিডিয়ামের মধ্য দিয়ে প্রবাহ মানে ফল করতে থাকে বা যেতে থাকে, রাইট? আচ্ছা, এইবার দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যাকচুয়ালি প্রবলেম। যদি তোমরা স্টোকস থিওরেমটা মনে রাখো এবং প্লবতা বল কি জিনিস এবং এই জিনিসগুলো যদি মনে রাখো, তাহলে খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি ডিটেলস ডেরিভেশনে যাচ্ছি না, কিন্তু খুব ইজি ডেরিভেশন। তোমাকে জাস্ট স্টোকস থিওরেমটা ব্যবহার করতে হবে। স্টোকস থিওরেমের যদি কোনো পার্টিকেলের উপর বল যদি এফএস হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় 6 পাই ইটা। এটা হচ্ছে রেনল্ডস নাম্বার, যে মিডিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে, এখানে বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে, সো বায়ুর রেনল্ডস নাম্বার হচ্ছে ইটা। এটা প্রত্যেকটা মিডিয়ামের এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রপার্টি, রাইট? আর আর হচ্ছে রেডিয়াস অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, যে পার্টিকেলটা যাচ্ছে তার, অ্যান্ড দেন টার্মিনাল ভেলোসিটি ভিটি। দিস ইজ স্টোকস ফোর্স। যখন একটা স্টোকস থিওরেম থেকে এই পরিমাণ ফোর্স হচ্ছে পার্টিকেল উপর কাজ করে, রাইট? এবং সাথে কাজ করে কি একটা প্লবতা বল। প্লবতা বল কি? পার্টিকেলটা আর্কিমিডিসের প্রিন্সিপাল, পার্টিকেলটা নিজের আয়তনের জন্য অপসারিত যে পরিমাণ ফ্লুইড অপসারিত করে, তার যে ওজন, ভর বা ওজন, রাইট, সেটা হচ্ছে প্লবতা বল। তো যদি যদি ধরো পার্টিকেলটার ডেন্সিটি যদি রো টি হয়, রো পি হয়, তো সেখান থেকে তোমরা অ্যাকচুয়ালি প্লবতা বল বের করতে পারবে, রাইট? এবং পার্টিকেলটা যেহেতু রেডিয়াস দেওয়া আছে, তো যাই হোক, দিস ডেরিভেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা দেখে নিতে পারো। আমি সময়ের অভাবে যাচ্ছি না, কিন্তু তোমরা যদি বলো যে ডেরিভেশনটা করতে হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ডেরিভেশনটা খুব সুন্দরভাবে এবং ব্রিফলি কিভাবে করা যায় আর কি, আমি আমি করে দেখাতে পারবো। এনিওয়ে, তো আজকে আমরা যেটা করছি, সো বেসিক্যালি তোমরা মানে এই প্লবতা বল, অভিকর্ষজ বল এবং স্টোকস থিওরেমের জন্য যে বলটা পার্টিকেলটার উপর ক্রিয়েট হচ্ছে, সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো টার্মিনাল ভেলোসিটির ভিটি এর এক্সপ্রেশনটা ইউজুয়ালি দাঁড়ায় হচ্ছে এরকম: ভিটি প্রপোর্শনাল টু রেডিয়াস এর স্কোয়ার অফ দা পার্টিকেলের যে রেডিয়াস তার রেডিয়াসের স্কোয়ার, মাল্টিপ্লাইড বাই রো পি পার্টিকেলের ডেন্সিটি, ডিভাইডেড বাই পার্টিকেলটা যে মিডিয়ামের ভিতর দিয়ে যাচ্ছে সেই মিডিয়ামের ডেন্সিটি, সরি, সাবস্ট্রাক্টেড বাই পার্টিকেলটা যে মিডিয়ামের ভিতর দিকে যাচ্ছে সেই মিডিয়ামের ডেন্সিটি। সো রো পি মাইনাস রো এ, ঠিক আছে? এবং সেই রেনল্ডস নাম্বারটাও এখানে মাল্টিপ্লাই, সরি, রেনল্ডস নাম্বারটা আই গেস ডিভাইড, হ্যাঁ, ডিভিশন হয়, এরকম একটা হয়। এবং সাথে কিছু প্রিফ্যাক্টর থাকে, সাম নাম্বারস অ্যান্ড অলসো গ্র্যাভিটেশনাল ফোর্স। তো পুরোটা যদি মনে নাও থাকে, অ্যাটলিস্ট এইটুকু পার্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ: ভিটি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, অর্থাৎ পার্টিকেলটা যে রেডিয়াস আছে তার স্কোয়ারের সমান, ঠিক আছে? এইবার কি বলছে, এইবার প্রশ্নতে বলেছে 8টা বৃষ্টির ফোঁটা একসাথে হয়েছে, ঠিক আছে? 8টা বৃষ্টির ফোঁটা যদি একসাথে হয়, তাহলে সেই বৃষ্টির ফোঁটার রেডিয়াস কত হবে? একটা বৃষ্টির ফোঁটার রেডিয়াস ধরলাম স্মল আর, ধরা যাক একটা বৃষ্টির ফোঁটার রেডিয়াস হচ্ছে স্মল আর, তাহলে 8টা বৃষ্টির ফোঁটার রেডিয়াস কত হবে, রাইট? সো টার্মিনাল ভেলোসিটি ভিটি ইকুয়াল টু হচ্ছে দিস, 8, রাইট? তাহলে আমরা কিভাবে বের করবো? তাহলে একটা বৃষ্টির ফোঁটার ভলিউম কত? একটা বৃষ্টির ফোঁটার ভলিউম হচ্ছে 4/3 স্ফেরিক্যাল শেপ, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এবার ধরো যে বড় বৃষ্টির ফোঁটাটা, তার তার রেডিয়াস ধরলাম ক্যাপিটাল আর, যেটা বড় বৃষ্টির ফোঁটা, লার্জার
drop has radius, let's say capital R, and smaller drop let's say small r. ওকে, আচ্ছা, তাহলে এরকম একটা স্মল আর রেডিয়াসের হচ্ছে বৃষ্টির ফোঁটার ভলিউম হচ্ছে কি 4/3 πr কিউব। তাহলে এরকম 8টা ইকুয়াল টু কি হবে, বড় বৃষ্টির ফোঁটাটার ভলিউমের সমান হতে হবে πr কিউব, রাইট? তাহলে এখান থেকে আমরা সিম্পলি কি বের করতে পারি দেখো তো, এখান থেকে আমরা দেখো বের করতে পারি খুব ইজিলি, এটা কেটে গেল, ঠিক আছে, r কিউব সমান সমান কত, r কিউব সমান সমান 8 r কিউব স্মল r কিউব, রাইট? এখান থেকে আমরা লিখতে পারি কি r সমান সমান হচ্ছে 2r, রাইট? সো বেসিক্যালি বিগার যে রেইন ড্রপটা আছে তার রেডিয়াস হচ্ছে স্মলার রেইন ড্রপের ডাবল হয়ে গেছে, 8টা ওরকম একসাথে জুড়ে যাওয়ার জন্য, রাইট? তাহলে টার্মিনাল ভেলোসিটি যেহেতু প্রপোর্শনাল টু, আমি শুধু এখানে আমি বলতে পারি বাকি যেহেতু বৃষ্টির ফোঁটার ডেন্সিটি এক, ফ্লুইডের ডেন্সিটি কোনো অপরিবর্তিত থাকছে, রেনল্ডস নাম্বার হেন্স অপরিবর্তিত, কারণ একই একই মিডিয়ামের ভিতর দিকে বড় বৃষ্টির ফোঁটাটা পড়ছে, রাইট? সো ফ্লুইডের ডেন্সিটি যেখানে ফ্লুইড হচ্ছে এখানে এয়ার মিডিয়াম, তার ডেন্সিটি অপরিবর্তিত, সো ভিটি ইজ অনলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার হিজ ম্যাটার্স হিয়ার, রাইট? বাকি রেস্ট অফ দ্য থিংস আর কনস্ট্যান্ট, রাইট? তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তাহলে বোঝাই যাচ্ছে তাহলে ভিটি ইকুয়াল টু কি হচ্ছে, যদি প্রপোর্শনাল টু এবার ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 4r², রাইট? তাহলে ছোট বৃষ্টির ফোঁটার জন্য টার্মিনাল ভেলোসিটি ছিল r² এর প্রপোর্শনাল, বড় বৃষ্টির ফোঁটার জন্য টার্মিনাল ভেলোসিটি হলো 4r² এর প্রপোর্শনাল, 4 × r², রাইট? তাহলে হচ্ছে 4 গুণ, বড় বৃষ্টির ফোঁটাটার জন্য টার্মিনাল ভেলোসিটি কত গুণ বৃদ্ধি পেলো, 4 গুণ বৃদ্ধি পেলো, রাইট? তাহলে আমাদের হচ্ছে এই উত্তরটা হবে 4 গুণ বৃদ্ধি পেলো, বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসা যাক। আচ্ছা, নেক্সট প্রশ্নে বলেছে, প্রশ্নটা খুব একটা আবছা বোঝা যাচ্ছে, কিন্তু আমি আমি পরে বলতে পারি তোমাদেরকে এটা কি বলছে। এখানে বলছে এরকম দুটো স্প্রিং আছে, K1, যার একটা স্প্রিং এর কনস্ট্যান্ট হচ্ছে K1 আর একটা হচ্ছে K2, এবং দুটো স্প্রিং এর এক প্রান্ত হচ্ছে ওয়ালে অ্যাটাচ করা আছে, আর এক প্রান্ত দুটো স্প্রিং এ একটা m ভরের একটা বস্তুর সঙ্গে যুক্ত করা আছে, ঠিক আছে? এবার বলেছে এই যে পুরো একটা কাপল তো সিস্টেম, দুটো স্প্রিং এবং মাঝ একটা কাপল সিস্টেম, এবার এটা যদি ভাইব্রেশন হয়, ঠিক আছে, সেই ভাইব্রেশন যখন লংগিটিউডনাল ভাইব্রেশন হবে, অনুদৈর্ঘ্য মানে এইদিকে ভাইব্রেশন হবে, মানে এই দিক বরাবর ভাইব্রেশন হবে, ঠিক আছে? যদি হয় এরকম লংগিটিউডনাল ভাইব্রেশন, তাহলে সেক্ষেত্রে আহ, এদের মানে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কি, ঠিক আছে? তাহলে দেখা যাক এটা কিভাবে বের করা যায়। ওকে, চলো আসা যাক। তাহলে ধরো তুমি জাস্ট ইমাজিন, ধরো এই এম ভরের বস্তুটা কোনো এক মুহূর্তে এখানে একটা অরিজিনে x=0 পজিশনে আছে, লেটস সে, ঠিক আছে, লেটস সে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে 0 পজিশন, ঠিক আছে? এবার তুমি জাস্ট ভাবো যে এই কে ওয়ান স্প্রিংটা এইদিকে একটু ইলেঙ্গট হয়ে গেছে, এইদিকে মানে মাসটা হচ্ছে ডান দিকে সরে গেছে, এম ভরের বস্তুটা ডান দিকে সরে গেছে। তাহলে যদি এটা তাই হয়, তাহলে ধরা গেল এই স্প্রিংটা এরকম হয়ে এখানে এলো মাসটা, ঠিক আছে? ধরো এইটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এই যে K2 স্প্রিংটারও কি একটা কম্প্রেশন হয়েছে, রাইট? K2 স্প্রিংটারও একটা হচ্ছে কম্প্রেশন হয়েছে, এক্স পরিমাণ কি কম্প্রেশন হয়েছে, K1 স্প্রিংটা হচ্ছে এক্স পরিমাণ এক্সপ্যানশন, ইলংগেট হয়েছে টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন, পজিটিভ এক্স ডিরেকশন, রাইট? সিমিলারলি কি K2 স্প্রিংটা হচ্ছে কম্প্রেশন হয়েছে এক্স পরিমাণ, ঠিক? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এক্ষেত্রে আমাদের যদি হুকস ল থেকে যদি আমরা ফোর্স অফ ইকুয়েশন লিখি, তাহলে K1 স্প্রিং এর জন্য লেটস সে ফোর্স যদি F1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি কি F1 সমান সমান কি -K1x, রাইট? K1x টা কি রেস্টোরিং ফোর্স, যেটা কি উল্টো দিকে কাজ করে, রাইট? F1 ভরের বস্তু, আমরা F1 ফোর্সটা এই দিকে আমরা লাগিয়েছি, তাই তো? হ্যাঁ, কারণ স্প্রিংটাকে আমরা ডান দিকে টেনেছি, তাহলে রেস্টোরিং ফোর্সটা কি উল্টো দিকে,
লেফট টুয়ার্ডস দ্য লেফট ডিরেকশন হবে, সো যার জন্য এই মাইনাস সাইনটা, রাইট? আচ্ছা, এইবার F2, এবার K2 স্প্রিং এর জন্য ফোর্স কত হবে? K2 স্প্রিং এর জন্য যদি ফোর্স যদি F2 হয় ধরা যাক, K2 স্প্রিং এর উপর, তাহলে সেটা কত হবে? F2 ইকুয়াল টু কি মাইনাস K2x, রাইট? কারণ সেম পরিমাণ কি, ওটা কম্প্রেস হয়েছে। তাহলে কোন দিকে কম্প্রেস হয়েছে? ও ডান দিকে কম্প্রেস হয়েছে। ফোর্স কোন দিকে দেবে ও? রেস্টোরিং ফোর্সটা কোন দিকে? উল্টো দিকে, রিভার্স ডিরেকশনে, কারণ রেস্টোরিং ফোর্স মানে ও আগের জায়গায় পৌঁছাতে যাচ্ছে। তো ওরকম স্প্রিং নিচে একটা ফোর্স দিচ্ছে K2x, যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য লেফট ডিরেকশন এখানে, রাইট? ভেরি গুড। তাহলে এখানে টোটাল ফোর্স কত? তাহলে টোটাল ফোর্স F1 প্লাস F2 ইকুয়াল টু, ধরলাম টোটাল ফোর্স ইকুয়াল টু F ইকুয়াল টু F1 প্লাস F2 ইকুয়াল টু কি হবে? মাইনাস K1x মাইনাস K2x ইকুয়াল টু মাইনাস K1 প্লাস K2 ইন্টু এক্স, রাইট? এম ভরের বস্তুর উপর F বল প্রয়োগ করা হয়েছে, ধরো F, এবং তার জন্য ডিসপ্লেসমেন্ট কত হয়েছে এম ভরের বস্তুটার? এক্স। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি F সমান সমান m d2x by dt square, right? m d2x by dt square plus or equal to minus k1 plus k2 into x, right? d2x by dt square হচ্ছে কি অ্যাক্সিলারেশন, রাইট? তাহলে এখান থেকে আমি লিখতেই পারি, d2x by dt square plus k1 plus k2 by m x equal to 0, রাইট? তাহলে যদি এটা দেখো, তাহলে আমি এটাকে এভাবেও লিখতে পারি, এই k1 প্লাস k2 স্কয়ারটাকে আমি ওমেগা স্কয়ার লিখতে পারি। তাহলে d2x স্কয়ার বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0, এটা একটা সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশন, সিম্পল হারমোনিক অসিলেটরি ইকুয়েশন অফ মোশন, যেখানে ওমেগাটা কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, রাইট? তাহলে আমরা এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড আকারে আমরা লিখতে পারি ওমেগা সমান সমান রুট ওভার অফ k1 প্লাস k2 বাই m, রাইট? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যদি আবার ওমেগা আবার সমান সমান কি 2 পাই টি, টি হচ্ছে টাইম পিরিয়ড, আর 2 পাই এফ, এফ হচ্ছে কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এবার যদি তোমাদেরকে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড বের করতে হয়, তাহলে এখান থেকে ওমেগা রিলেশন থেকে বের করে নিতে পারবে। ভেরি গুড। তাহলে সিম্পল হারমোনিক মোশনের মানে k1 প্লাস এই সিস্টেমে যেন k1 প্লাস k2 হচ্ছে একটা ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্কয়ার রুট অফ ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই মাস অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? যে 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 ভরের যে বস্তুটাকে হচ্ছে দুটো স্প্রিং হোল্ড করে রেখেছে, সেই 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 বস্তুটার ভর, বোঝা গেল? ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে উত্তর হচ্ছে তোমরা দেখে নিও, সম্ভবত না এটা নয়, আচ্ছা এটা হবে। এখানে বোধহয় এরা, হ্যাঁ এরা এখানে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ওই জন্য 1/2 পাই দিয়ে ভাগ করা আছে। ক্লিয়ার? বাট এটা k1 প্লাস k2 স্কয়ার রুট অফ k1 প্লাস k2 বাই m, বোঝা গেল? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন সিম্পল হারমোনিক অসিলেটর থেকে, এখানে 4খানা ইকুয়েশন দেওয়া আছে। এবার বলেছে যে বের করো যে কোন ইকুয়েশন অফ মোশনটা সরল দোলগতি প্রকাশ করে অথবা সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে। তো দেখো এখানে ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, এখানে আমাদের আগের ইকুয়েশনে যেমন এক্স ডিসপ্লেসমেন্ট ছিল, ঠিক আছে? এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে ওই ডিসপ্লেসমেন্টটা, রাইট? তাহলে আমি এখানে একটা সিম্পল, এবার যদি এই ইকুয়েশনগুলো সিম্পল হারমোনিক মোশন হতে হয়, তাহলে নিশ্চয়ই সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশনের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটাকে স্যাটিসফাই করতে হবে। তো সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? d2y বাই dt স্কয়ার, টি হচ্ছে টাইম, প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0, ওমেগা যেখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এবার এই ইকুয়েশনটাতে আমরা যদি ওই 1 2 3 4 বসিয়ে দেই, তাহলে আমাদের কি পেয়ে যাওয়া উচিত, তাই তো? তাহলেই আমাদের হচ্ছে গল্পটা হয়ে যাওয়া উচিত, রাইট? এই ইকুয়েশনটাতে d2/dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা 1 থেকে 4 ইকুয়েশন যদি আমরা সাবস্টিটিউট করে দিই, তাহলে যে ইকুয়েশনগুলো সব মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে সেটাই হচ্ছে কি সিম্পল হারমোনিক অসিলেটর অফ সিম্পল হারমোনিক অসিলেশন ইকুয়েশন অফ মোশন হবে, রাইট? আচ্ছা, দিস ইজ আ ব্রুট ফোর্স মেথড, দেয়ার ইজ অ্যানাদার ট্রিক্স, ভেরি সিম্পল ট্রিক্স।
সিম্পল হারমোনিক অসিলেশন, মোশন অফ অসিলেশনে এটা যদি ইকুয়েশন হয়, এর ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কটা? একটা, ওমেগা, রাইট? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এখানে ওমেগা, একটাই ফ্রিকোয়েন্সি হয়, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, যদি ডি আচ্ছা একটাই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন হয় যদি ডিকাপেলড সিম্পল হারমোনিক ইকুয়েশন অফ মোশন হয়, মানে একটাই অসিলেটর আছে, অনেকগুলো অসিলেটর মিলে নয়, এখানে একটাই অসিলেটর, ঠিক আছে? কারণ প্রত্যেকটাতে দেখো তুমি ফ্রিকোয়েন্সি সেম, ওমেগা ওমেগা ওমেগা, রাইট? আচ্ছা একটাই অসিলেশন হয়, তাহলে এই যে ইকুয়েশন অফ মোশনটা d2y² / dt² + ω²y, এটাকে আমি যদি সলভ করে যে ওয়াই এর যে সলিউশনটা পাবো, সেই সলিউশনটাকে একটাই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করবে এবং মিন করবে, একটাই ফ্রিকোয়েন্সি হবে, রাইট? এইবার দেখো ইন্টারেস্টিং। আচ্ছা, আচ্ছা তোমরা জানো এই ওয়াই এর সলিউশন এরকম হয়, সামথিং এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এরকম একটা জেনারেল সলিউশন হয়, রাইট? রাইট? কিন্তু দেখো এই সলিউশনটার মতো এটা, এই সলিউশনটার মতো এইরকম একটা জেনারেল সলিউশনের মতো এই একটা সলিউশন আছে প্রথমটা, রাইট? সো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হতে পারে। কিন্তু দেখো এই যে সেকেন্ড প্রশ্নটা, 6 sin³ ω t, এটা কি এই ইকুয়েশন অফ মোশনটা, এই ওয়াই এর এই এক্সপ্রেশনটা, এটা কি মাত্র একটা ফ্রিকোয়েন্সিকে মিন করে? কখনো করে না। তার কারণ তুমি সাইন কিউব ওমেগাটিকে অ্যাকচুয়ালি তুমি এক্সপ্রেস করতে পারো ওমেগার বিভিন্ন কম্বিনেশন হিসেবে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির কম্বিনেশন আকারে। সো বেসিক্যালি দিস উইল বি প্রপোর্শনাল টু সাইন অফ, ইকুইভ্যালেন্ট টু, আমি এক্স্যাক্টলি লিখছি না, 3 ওমেগা অ্যান্ড সাইন অফ ওমেগা, এরকম সামথিং লাইক দ্যাট, সামথিং লাইক দ্যাট। তোমরা সাইন কিউব থিটা যদি এক্স সূত্র মনে রাখো, তাহলে দেখবে এটাকে এই সাইন কিউব ওমেগাটিকে লেখা যায় sin of 3 ওমেগা টি এবং কম্বিনেশন অফ সাইন ওমেগা টি, ঠিক আছে? তাহলে দেখো এই ওয়াই এ হচ্ছে বেসিক্যালি আরো একটা দুটো ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, একটা 3 ওমেগা আর একটা হচ্ছে 1 ওমেগা, রাইট? কিন্তু একটা সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে একটাই ফ্রিকোয়েন্সি হতে পারে, রাইট? এখানে অলরেডি ওমেগা সেটা, তো কখনোই এইটা হচ্ছে কখনোই সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারে, কারণ এটা হচ্ছে দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, একটা 3 ওমেগা একটা ওমেগা, রাইট? তাই তো? ভেরি গুড। সিমিলারলি, কারণ এটা দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির সুপার পজিশন, এমন নয় যে এটা শুধু sin of 3 ওমেগা টি ছিল। সিমিলারলি যেমন এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা যদি দেখো, তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন শুধু একটাই আছে, ওমেগা, এবং তার হচ্ছে হায়ার হারমোনিক্স, 3 ওমেগা হচ্ছে হায়ার হারমোনিক্স, থার্ড হারমোনিক্স ওমেগা ফ্রিকোয়েন্সি, রাইট? হ্যাঁ, তার তার হচ্ছে শুধু তাহলে এখানে, এবং এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট ফেজ আছে 3π/4, রাইট? তাহলে এই ইকুয়েশন 3টা রিপ্রেজেন্ট করছে একটা মাত্র ফ্রিকোয়েন্সি বা তা একটা মাত্র ফ্রিকোয়েন্সির হারমোনিক্স। কিন্তু আনলাইক ইকুয়েশন 2 যেখানে হচ্ছে দুটো আলাদা ফ্রিকোয়েন্সির সুপার পজিশন, কখনো দুটো আলাদা ফ্রিকোয়েন্সি সুপার পজিশন হতে পারে না, বা দুটো আলাদা হারমোনিক্স সুপার পজিশন হতে পারে না, সবসময় একটাই হারমোনিক্স হতে হবে। ইকুয়েশন অফ মোশন সবসময় একটাই হারমোনিক্স হতে হবে, আইদার শুধু ওমেগা, অথবা শুধু টু, বা বা ওমেগার এনি মাল্টিপলস। সো আই মিন এন ওমেগা, ইট শুড বি এন ওমেগা, রাইট? ইট শুড নট বি হচ্ছে এন ওমেগা প্লাস এম ওমেগা, বোঝা গেল? তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা কখনো হতে পারে না, এটা হতে পারে, এটা হতে পারে, সিমিলারলি এটাও হতে পারে না। এই সাইন স্কোয়ার ওমেগাটিকে তুমি যদি এক্সপ্যান্ড করো, এটাকে তুমি হচ্ছে ইভেন্চুয়ালি এই ইকুয়েশনটা যে তুমি লিখতে পাবে 1 + sin ওমেগা টি প্লাস সাইন অফ 2 ওমেগা টি। সো বেসিক্যালি এখানে হচ্ছে ওমেগা অ্যান্ড 2 ওমেগার হচ্ছে সুপার পজিশন হবে। তো এই ইকুয়েশনটাও কখনো সিম্পল হারমোনিক অসিলেশন রিপ্রেজেন্ট করতে পারে না, বোঝা গেল? ক্লিয়ার? দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ট্রিক্স অ্যাকচুয়ালি, ইনস্টেড অফ সলভিং দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে একটা তোমাকে সময় লাগবে, রাইট? ভেরি গুড। তাহলে এই একটা, আরে বাবা কোথায় গেল, তাহলে এই একটা হবে, এই একটা হবে, এইটা, আর এই 2 আর 4 হবে না। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি গুড। ওকে।